এখানে আমি আলু ঘন্ট করব আর রুটি বানাবো। তো আমি আলুটা কুটে ধুয়ে রেডি করে নিছি আর পেঁয়াজ রসুন কুটে ছুলে নিয়েছি আর এখানে আটার পানিটা গরম দিছি। তো আমি ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি। আর এখানে আমি গুঁড়া মশলা বানিয়ে নিচ্ছি আলু ঘন্টের মধ্যে দেওয়ার জন্য। আলু ঘন্টটা কোনো মশলা ছাড়াই রান্না হবে। তো আমি কিভাবে করি দেখুন। এখানে আটাটা পানিটা আমার গরম হয়ে গেছে, তো আমি আটাটা কেড়ে নেব। আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের এবং কাছের, দেশে এবং দেশের বাইরে যে যেখানে আছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর আপনাদের দয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি সাবিনা, আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে আপনাদের সবাইকে স্বাগতম। আর আমার চ্যানেল সাবিনাতে নতুন এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। তো দেখতে থাকুন আমি নাস্তা কিভাবে করছি। আপনারা সবাই করেন বাসাতে, আমিও করি। তো এটা দেখানোর জন্য নয়, এমনি আমি ভিডিওটা তুলে ধরেছি আপনাদের মাঝে। তো আমি মনে করলাম যে আমি কি কি করছি সকাল থেকে ইয়ে পর্যন্ত, সন্ধ্যা পর্যন্ত। তো সেটা আপনাদের মাঝে একটু তুলে ধরলে ভালো হবে। তো আমি দুপুরে কি রান্না করেছি সেটা আমি দেখাইনি, শুধু নাস্তাটাই আমি বানানো দেখাইছি। তো সকালে আমরা কিভাবে নাস্তা করলাম, কি করলাম না করলাম, সেটাই আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো আশা করি ভালো লাগবে আপনাদের। তো আমি প্রথমে কড়ার ভিতরে তেল দিয়ে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, আর তার ভিতরে একটু আস্ত জিরা দিয়ে দিয়েছিলাম। আর তার ভিতরে আমি আলুটা দিয়ে দিলাম। আর এখানে লবণ আর হলুদ দেবো, আর সামান্য একটু ধনে গুঁড়া দেবো। আসলে এখানে আমার শেখানোর বা ইয়ের করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা সবাই দক্ষ এবং অনেক জানেন, অনেক কিছু জানেন, আমার থেকেও ভালো জানেন। তো আপনাদেরকে দেখানো বা আপনাদেরকে শেখানো আমার বোকামির মতো কাজ হবে, কারণ আপনাদের থেকে আমি অনেক কিছু শিখতে পারি বা শিখি। তো আমার কথাটা যদি কোনো অংশ আপনাদের কাছে খারাপ লেগে থাকে তাহলে ক্ষমা ক্ষমা করে দিবেন, কারণ আমরা মানুষ মাত্রই ভুল হয়। আর মানুষ ভুলের ঊর্ধ্বে নাই। তো আজকে কেন জানি ফম্বল মারছি আমি কথা বলতে গেলে। তো আমি এখানে আটাটা ছেনে নিচ্ছি। আর আসলে কি যে আমরা নিত্যদিনে কি কি করছি না করছি, কি করি না করি, সেটা হয়তো একটু তুলে ধরলে আপনাদের কাছেও ভালো লাগবে এবং আমার কাছেও ভালো লাগে আপনাদের ইয়েগুলো দেখতে, ভিডিওগুলো দেখতে, যে কে কি করে না করে ওইটা দেখতে পারলে ভালো হতো। তো দেখতে পেয়ে ভালো লাগে, সেজন্যই একটু আপনাদের মাঝে তুলে ধরা, তাছাড়া কোনো কিছুই না। তো আমি এখানে রুটিটা বানিয়ে নিচ্ছি, আটটা ছানা করে রুটিটা বানিয়ে নিচ্ছি। আর এখানে আমার আলু ঘন্টটা হয়ে গেছে। তো আমি একটু ঘন্ট দিয়ে মশলা দিয়ে নামিয়ে নিব। আর ওখানে আটাটা আমি করে নিছি, ড্র করে নিছি বানানোর জন্য। আর এই সিম্পল আলু ঘন্টটা খেতে মাশাআল্লাহ এত মজা হয়েছিল বন্ধুরা, আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা চাইলে আমার এই টিপসটা ফলো করে বাসায় করে খেয়ে দেখতে পারেন। আমি যেমন আপনাদের অনেক ধরনের রান্না দেখে যেমন অনেক কিছু শিখি এবং করার চেষ্টা করি, তো আপনারাও আমার রান্নাগুলো দেখে একটু চেষ্টা করবেন, যদি আপনাদের কাছে ভালো লেগে যায়। আসলে জানি না ভালো লাগবে কি না, তারপরেও একটু ইয়ে আশা পাবো, যদি ভালো লাগে তাহলে জানতে পারবো যে আমি হয়তো ভালো কিছু করতে পারি। আর এখানে আমি রুটিগুলো সেঁকে নিচ্ছি। এই মুহূর্তে আমার পুরাতন বন্ধুরা যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখছেন, তো তাদেরকে আমি অনুরোধ করবো আমার ভিডিওটা না টেনে পুরো পুরো ভিডিওটা দেখার জন্য। আর বেশি বেশি কমেন্ট করবেন আর লাইক করবেন, কারণ আপনাদের ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে সবার মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে। আর আপনাদের আত্মীয় স্বজন যে যেখানে আছে তাদের মাঝে শেয়ার করে দিবেন আমার ভিডিওটাকে, যদি ভালো লেগে থাকে। আর যারা নতুন বন্ধু এই মুহূর্তে ভিডিও দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তো আমার ভিডিও যদি কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন যেন নোটিফিকেশনটা সবার আগে পেয়ে যান। আর আপনাদের সাপোর্ট আমার খুব জরুরি দরকার। আমি এখানে রুটি বানাচ্ছি, আমার মেয়ে আর আমি। আর এখানে আমার মিনি সোনা দেখুন র্যাকের মধ্যে বসে দেখছে। তো এই জিনিসটা আমার কাছে খুব কিউট লেগেছে, তো আমি এই জন্য একটু তুলে ধরলাম। আর আমি যেখানেই যাই না কেন ও আমার সাথে সাথে যায়, যে দেখে, আবার বদমাইশও করে। আর রুটিগুলো সবই ফুলে উঠেছে দেখুন। আর এখানে আমরা খাওয়া দাওয়া করে নিছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন আমরা কীভাবে খাওয়া দাওয়া করি। আর আগামীকাল দেখাবে নতুন এক ভিডিও নিয়ে।
তো ভালো থাকেন আর সবাই সাবধানে থাকবেন আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন আর আল্লাহ পাকের কাছে আপনাদের জন্য দোয়া করি যেন আপনারা ভালো থাকেন, সাবধানে থাকেন যে যেখানে আছেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।